আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমি কেমনই মিস বরাবরের নতুন নতুন আরও একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বই অর্থাৎ গণিত বিষয়ের পাঠ্য বই 69 নং পেজ থেকে। তো তোমরা প্রত্যেকে 69 নং পেজটি খুলবে এবং এখান থেকে আমরা 2 থেকে 6 পর্যন্ত আজকের ক্লাসে চেষ্টা করব এই অঙ্কগুলো সমাধান করে দিতে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তবে আমরা অঙ্ক যখন করব তার পূর্বে যে কাজটি আমাদেরকে করে নিতে হয় সেটি হচ্ছে আমরা অঙ্কটি আগে কী করে নেব, ভালো করে পড়ে নিব। ঠিক আছে, আগে অঙ্কটি আমাদেরকে যখন সমাধান করব আমরা তার পূর্বে অবশ্যই আমরা অঙ্কটি কমপক্ষে একবার হলেও পড়তে চেষ্টা করব। হঠাৎ করে বা প্রশ্ন পেয়েছি সঙ্গে সঙ্গে সমাধান করতে চেষ্টা করব, সেটা কখনো করব না। সমাধানের পূর্বে আমাদেরকে আগে ভালো করে পড়ে নিতে হবে, সেটা একবার হোক, 2বার হোক বা 3বার হতেও পারে। ঠিক আছে, তো আমি এখন অঙ্কটি ভালো করে পড়তে চেষ্টা করছি। এখানে বলা হয়েছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? আচ্ছা, একটা শ্রেণীতে শিক্ষার্থী ছিল হচ্ছে 45 জন, আর প্রতি মানে হচ্ছে একটা বেঞ্চে বসে হচ্ছে 5 জন করে। তাহলে 45 জন কয়টি বেঞ্চে বসতে পারে? আমি এখন বেঞ্চের সংখ্যা বের করব। তাহলে বেঞ্চের সংখ্যা বের করতে হলে আমাকে কী করতে হবে? টোটাল শিক্ষার্থী যতজন আছে ততজনকে প্রত্যেক বেঞ্চে যতজনে বসে তত দিয়ে ভাগ করলে আমরা কী করতে পারবো? আমরা বেঞ্চের সংখ্যাটি বের করতে পারবো। তো চলো বন্ধুরা, আমি করে দেখাচ্ছি। তো এখানে বলা হচ্ছে প্রতি বেঞ্চ, প্রতি মানে হচ্ছে একটি বেঞ্চ। তাহলে আমরা প্রথমে লিখব 5 জনে বসে একটি বেঞ্চে। আচ্ছা, 5 জনে বসে একটি বেঞ্চে, অতএব 45 জনে বসে 45 ভাগ 5 টি বেঞ্চে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একটি বেঞ্চে বসতে পারে 5 জন, একটি বেঞ্চে বসতে পারে 5 জন, অতএব এরকম কেন লিখলাম? হ্যাঁ, যে আমরা এইভাবে 5 জনে বসে একটি বেঞ্চে না লিখে লিখতে পারি যে একটি বেঞ্চে বসতে পারে 5 জন। কেন লিখিনি? আমাকে বলেছে বেঞ্চের সংখ্যা বের করতে। কিসের সংখ্যা বের করতে বলেছে? বেঞ্চের সংখ্যা। আর যেহেতু বেঞ্চের সংখ্যা বের করতে বলেছে, এই কারণে আমি বেঞ্চকে সমান সমানের পরে নিয়েছি। আর সমান সমানের আগে বসবে আমার শিক্ষার্থীর সংখ্যা। তার মানে 5 জনে বসে একটি বেঞ্চে, অর্থাৎ 45 জনে বসবে কয়টি বেঞ্চে? তাহলে আমি বেঞ্চ বের করতে পারবো। এই কারণেই আমি 1কে আগে না লিখে 1কে পরে দিয়েছি। ঠিক আছে, আর 45 জনের যে কয়টি বেঞ্চে বসবে সেটি অবশ্যই আমাকে কী করে বের করতে হবে? ভাগ করে করতে হবে। ওকে, তো এই কারণে আমি অঙ্কটি ভাগ দিয়েছি, আর এই কারণে আমরা অঙ্কটি কী করবো? ভাগ করব। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা রাফ দেখাবো। আমরা অনেকে কিন্তু এই পাশে 45 লিখি, এখানে 5 লিখি, এটা কিন্তু করবো না। এই পাশটাতে বসবে আমার ভাজ্যক আর এখানে বসবে আমার ভাজ্য। ঠিক আছে, তাহলে 5-এর নামটা 45 পর্যন্ত গুনবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তার মানে 5-এর নামটা 9 পর্যন্ত গুনলে আমার 45 হয়ে যাবে। তার মানে আমি কতটি বেঞ্চ পেয়েছি বলো তো? আমি বেঞ্চ পেয়েছি 9টি। তো আমার উত্তর হবে 9টি বেঞ্চ। 45 জনের জন্য কতটি বেঞ্চ লাগবে? 9টি বেঞ্চ লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ হয়ে গেল আমার 2 নম্বর অঙ্কটি, যেটা আমি আবারও বলছি 5 জনে বসে একটি বেঞ্চে, অর্থাৎ 45 জনে বসে 45 ভাগ 5 সমান সমান আমার যেটা রাশ করে উত্তর হয়েছে
ঝটপট করে অঙ্কটা তোমরা তুলে নাও। তো বন্ধুরা আমি বোর্ডটি মুছে দিচ্ছি। এখান থেকে আমরা 3 নম্বর অঙ্কটি করব। এখন 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেল। তার মানে পেয়ারা ছিল কতটি? 48টি। আর আমার এখানে কয়জনকে দেওয়া হয়েছিল? 6 জনকে দেওয়া হয়েছিল। তো এখন আমাকে প্রশ্ন করা হয়েছে বা আমার কাছে জানতে চেয়েছে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। তার মানে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল, প্রত্যেক মানে কি একজনে কয়টি করে পেয়ারা পেল সেটি আমরা বের করব। তো আমাকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা লিখব তো পেয়ারা পেয়েছিল কয়জনে, আমাদের এখানে বলা ছিল যে পেয়ারা হচ্ছে 48টি আর 6 জনে পেয়েছিল। তো এই কথাটি আমরা এখন সাজিয়ে লিখব। ছয়জনের পেয়ারা পেল 48টি, প্রত্যেক বলার কারণে 1। তার মানে প্রত্যেক মানে একজনে কয়টি পেল? একজনে পেয়ারা পেল 48 ভাগ 6। অবশ্যই রাগ করব। 6 × 48 আমি একবারে গুনে দিলাম। এখানে কতটি হবে? 8টি। প্রত্যেক মানে একজন, একজনে কতটি পাবে? একজনে পেয়ারা পাবে 8টি। তো বন্ধুরা শেষ হয়ে গেল আমার এই অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি তোমরা দ্রুত তুলে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডটি মুছে ফেলছি। এখন যে অঙ্কটি করব সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটি। তোমরা সবাই আমার সঙ্গে পড়বে। একটি কলার দাম 6 টাকা, 90 টাকা এরূপ কয়টি কলা কিনতে পারবে। তার মানে একটা কলার দাম হচ্ছে কয় টাকা? 6 টাকা। আর বলা হয়েছে যে 90 টাকায় কয়টি কলা কিনতে পারবে। তা আমরা এখন সাজিয়ে লিখব। সাজিয়ে কিভাবে লিখব? 6 টাকায় পাওয়া যায় একটি কলা। ঠিক আছে? পাওয়া যায় একটি কলা, অতএব 90 টাকায় পাওয়া যায় 90 ভাগ 6। আমরা অবশ্যই রাখ দেখাবো ডান পাশে 6 ভাগ 90। 6 কে 6, 6 থেকে 9 থেকে 6 চলে গেলে থাকে 3। এখন আমি শূন্য নামাবো, 5 6 30।
অঙ্কগুলো সহজ না? হ্যাঁ, তো সহজ হলে ঝটপট অঙ্কটি আমরা তুলে ফেলবো বোর্ড থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা সকালে নিশ্চয় তুলে নিয়েছ, আমি বোর্ডটি এখন মুছে দিই। এখন যে অঙ্কটি আছে সেটি আমরা করব। 5 নম্বর অঙ্কটি সবাই করব। রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? আচ্ছা, রেজার কাছে কত টাকা ছিল? 532 টাকা। তো 532 টাকা দিয়ে সে কী করবে? ডিম কিনবে। তো যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তো 532 টাকা দিয়ে সে কতটি ডিম কিনতে পারবে, আর ডিম কেনার পরে তার কাছে কোনো অবশিষ্ট টাকা থাকবে কিনা সেটা আমরা এখন বের করব। ঠিক আছে? তো বন্ধুরা আমরা এখন অঙ্কটি সাজাবো কীভাবে? অঙ্কটি সাজাতে হলে আমরা লিখবো, আমাদের এখানে বলেছে সে কয়টি ডিম কিনতে পারবে, তার মানে সমান সমানের পরে আমরা ডিমের সংখ্যাটা দিব। ঠিক আছে? তো আমরা এখন কি করব? 7 টাকায় পাওয়া যায় একটি ডিম। 7 টাকা পাওয়া যায় কয়টি ডিম? একটি ডিম। আচ্ছা, আমরা এখানে ডিমটা লিখে দিই। 7 টাকায় ডিম পাওয়া যায় সমান সমান কতটি? একটি। আচ্ছা, এখানে কত টাকার কথা বলা ছিল? 532 টাকা। অতএব 532 টাকায় ডিম পাওয়া যায়। 532 টাকায় ডিম কতটি পাওয়া যায় সেটি একটু বের করি। 532 ভাগ 7। আচ্ছা, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে রাফ করব। আমরা অবশ্যই অঙ্ক আমরা ডান পাশে রাফ দিতে চেষ্টা করব। ঠিক আছে? তো আমি এখন এখানে রাফ করে দেখাবো। এখানে রাফটা হবে 7 ভাগ 532। আচ্ছা, 7 ভাগ 532। 7-এর নামটা আমরা করব। তো 7-এর নামটা 7কে আমরা 7 দিয়ে 5কে ভাগ করতে পারবো না, দুটো সংখ্যা নিব, তার মানে 53 হলো। এখন 7-এর নামটা আমরা 53 পর্যন্ত গুনে যাবো। দেখি, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তার মানে 7 7 7 বার যাবে। 7 7 49। এখন আমরা বিয়োগ করবো। 9 আছে কত হলে 13 হবে? 10 11 12 13, 4 হলো। হাতে আছে 1, 4 এর 5, 5 5 মিলে গেলে 5 বামের সঙ্গে বসবে না। এখন আমি 7কে 4 দিয়ে 7কে 4-এর মধ্যে ভাঙছে তো যাবে না। এখন আমি 2কে নামাবো। তো কত যাবে? এখন 42 হলো। কত হলো? 42। 7-এর নামটা এখন আমরা করবো। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তার মানে মিলে গিয়েছে 6 7 42। বিয়োগ করলে 0। তার মানে কতটি পেয়েছি? 76টি। আচ্ছা, এখানে আমার 0 এসেছে। এখানে কি কোনো সংখ্যা এসেছে? কোনো সংখ্যা আসেনি। 0 ব্যতীত যদি কোনো সংখ্যা আসে তাহলে সেটা হচ্ছে আমার অবশিষ্ট।
যেহেতু শূন্য আছে এক্ষেত্রে আমি অবশিষ্ট দিব না। তারপরে আমি 532 টাকায় এখানে কতটি ডিম পেয়েছে, 532 টাকায় 76টি ডিম পাওয়া গিয়েছে। আর এখানে কোনো টাকা কিন্তু কোনো অবশিষ্ট নেই। তো আমাদের এটাই হবে উত্তর। ডিম আমার এখানে বলেছে যে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। তা আমার যেহেতু অবশিষ্ট নেই তাহলে আমি এখানে আর এটা লিখবো না। যদি এখানে কোনো সংখ্যা অবশিষ্ট থাকতো তাহলে আমি এখানে বসাতাম। তো আমার যেহেতু কোনো অবশিষ্ট নেই তার মানে আমার যে কয়টি ডিম কেনা হয়েছে আমি শুধু সেই কোয়ান্টিটিটা বা সংখ্যাটা আমরা লিখবো। তার মানে এখানে 76টি ডিম। আর এখানে আমি লিখবো না যে কোনো টাকা অবশিষ্ট, লিখলে লেখা যায় যে কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এটা লিখলেও লিখতে পারো আর না লিখলেও কোনো সমস্যা নেই। বা আমি এখন লিখে দেখাতে পারি যে ঠিক আছে, যেহেতু আমাকে বলেই দিয়েছে যে কত টাকা অবশিষ্ট থাকবে আমি দেখাতে পারি, আর না দেখালেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওখানে 1 থাকতো বা 2 থাকতো বা 3 থাকতো তখন কিন্তু ওই টাকাটা আমাকে অবশ্যই লিখতে হতো যে 76টি ডিম কেনার পরেও কত টাকা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা শেষ হয়ে গেল অঙ্কটি। তোমরা একটু তুলে নাও, চটপট করে তুলে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পড়া নিশ্চয়ই শেষ। তো এখন আমি শেষের যে অঙ্কটি আছে বা 6 নম্বরের যে অঙ্কটি আছে সে অঙ্কটি এখন পড়বো, তোমরাও পড়বে। এখানে বলা হয়েছে 365 দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়। এখন 1 বছরে কত সপ্তাহ কত দিন হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? এখানে কি বলা হয়েছে 365 দিনে হয় 1 বছর, আর 1 বছরে কত সপ্তাহ হবে। তো আমরা জানি 1 সপ্তাহ সমান কত দিন বলো তো? 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তো আমরা লিখব 7 দিনে হয় 1 সপ্তাহ, অতএব 365 দিনে হয় 365 ভাগ 7। ঠিক আছে, কি করলাম? 7 দিনে হয় 1 সপ্তাহ, অতএব 365 দিনে হয় 365 ভাগ 7। তো এখন যে কাজটি করব 7 দিয়ে আমি 365 ভাগ করব। 7 যেহেতু দিনের মধ্যে ভাগ যায় না, আমরা 36 পর্যন্ত দিব। তাহলে কত হলো? 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, আচ্ছা 5 7 35, 6 7 42, 6 বার বললে 36 এর উপরে হয়ে যাবে, তাহলে আমি 36 এর নিচ পর্যন্ত বলবো। 5 7 35, তাহলে 5 বার সাথে নামটা বললে কত হবে? 35 হবে। তো 6 থেকে 5 দিলে থাকে 1, 3 এ 3 বামে শূন্য বসাবো না, এরপরে আছে 5।
তো 5কে বসাবো। তো এখন হলো 15, 7-এর নামটা করব। 7 × 1 = 7, 7 × 2 = 14। তাহলে 7 × 2 = 14, বিয়োগ করলে হবে 1। তার মানে হচ্ছে 365 দিনে হচ্ছে 52 সপ্তাহ, আর এই 1 যেহেতু অবশিষ্ট আছে এটা হচ্ছে দিন। তার মানে 365 দিনে 52 সপ্তাহ 1 দিন হয়, 52 সপ্তাহ 1 দিন। এখানে লিখব 52 সপ্তাহ কমা দিব, এরপরে লিখব 1 দিন। তো উত্তর 52 সপ্তাহ 1 দিন। তো শেষ হয়ে গেল বন্ধুরা আমার এই অঙ্কটি। আমি আরেকবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে বলেছে 365 দিনে 1 বছর হলে 1 বছরে কত সপ্তাহ এবং কত দিন হবে। তো আমরা জানি যে 1 সপ্তাহে হয় 7 দিন। তো এই কথাটি লিখেছে যে 1 সপ্তাহ সমান 7 দিন। তো 7 দিনে হয় সমান সমান 1 সপ্তাহ। অতএব আমার বলা ছিল 365 দিন। তো 365 দিনে হবে 365 ভাগ 7। এরপরে ভাগ করলাম, ভাগ করার পরে পেয়েছিলাম 52 সপ্তাহ, আর নিচে ছিল যে সংখ্যাটি এটা হচ্ছে আমার দিনের সংখ্যা। এটা হচ্ছে আমার দিনের সংখ্যা, এটা হচ্ছে আমার সপ্তাহের সংখ্যা। তো 52 সপ্তাহ 1 দিন, আর উত্তর হবে 52 সপ্তাহ 1 দিন। ঠিক আছে বন্ধুরা, তো ঝটপট করে আমি তুলে নেব। শাশুড়ি ভাই এসে গিয়েছে, আসছি। তো বন্ধুরা সকলে নিশ্চয় তুলে ফেলেছে অঙ্কটি। তো তোমাদের নিয়মিত যে কাজটি ক্লাস শেষে নিয়মিত যে কাজটি করি আমরা ক্লাস শেষে, সেটা হচ্ছে বাড়ির কাজ, তাই না? বাড়ির কাজের কাজটি করে থাকি। তো বাড়ির কাজটি হচ্ছে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব 69 পৃষ্ঠার এই যে অঙ্কগুলো আজকে সমাধান করে দিয়েছি, এই অঙ্কগুলোই তোমাদের বাসার হোমওয়ার্ক, অর্থাৎ বাসার পরে হচ্ছে 2 থেকে 6 নং পর্যন্ত। 69 পৃষ্ঠা 2 থেকে 6 পর্যন্ত বাসার এক্সাম। সবাই ডায়রি লেখো। দিয়েছি গণিত বাড়ির কাজ পৃষ্ঠা 69-এর 2 থেকে 6 নং পর্যন্ত বাসার কাজ। খুব ভালো করে অঙ্কগুলো করবা, আর যে কাজটি করবা খুব ভালোভাবে আগে অঙ্কটি রিডিং করবে, পরে তারপরে অঙ্কটি করবে। ঠিক আছে বন্ধুরা? তো এখান থেকে আমরা কয়টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি? 5টি অঙ্ক। এই 5টি অঙ্ক খুব ভালোভাবে করবে, আর চেষ্টা করবে যে তোমরা প্রথমে বইয়ের সংখ্যা দিয়ে চেষ্টা করবে, এরপরে যদি বাসায় তোমাদের সময় থাকে বা তোমরা যদি ফ্রি থাকো সংখ্যা পরিবর্তন করে চেষ্টা করবে অঙ্কগুলো করবে। ঠিক আছে? তো আজকের আলোচনা এতটুকুই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।